আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের আলেম সমাজ পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ইউনূস সরকারকে অনতিবিলম্বে পাশ না করে অনতিবিলম্বে ওই প্রস্তাব আপনি বাতিল করুন। যদি না করুন তাহলে আলেম সমাজ ঘরের মধ্যে বসে থাকবে না। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের নারী সমাজ শতকরা 90% আল্লাহ তাআলার হুকুমগুলি মানতে রাজি আছে। কথা ঠিক না বেঠিক? আমাদের নবী, বিশ্ব নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের সুন্নত মোতাবেক চলতে তারা রাজি আছে। আছে কি আছে না? বাংলাদেশের 90% নারী সমাজ অর্থাৎ আমাদের মা বোনরা, 90% মা বোনরা আল্লাহ তাআলার হুকুম এবং আমাদের নবীর তরিকা মানতে রাজি আছে। কিন্তু কিছু সংখ্যক নারী মানতে রাজি না। তারা হলো নারীবাদী সংগঠনের কিছু কর্মী। নারীবাদী সংগঠনের কিছু কর্মী বাংলাদেশের মধ্যে আছে। আছে কি আছে না? বাংলাদেশের মধ্যে আছে। তারা আল্লাহ তাআলার হুকুম মানতে রাজি না, তারা খুশি না, তারা হলো বেজার। তার মধ্যে 1 নাম্বার হলো তাসলিমা খানকি। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো তসলিমা খানকি। আমি তাকে খানকি কি জন্য বলি সেটা আমি আপনাদেরকে উত্তর দিব। তিনি লিখেছেন একটা মহিলার 5-6 জন পুরুষের দরকার। অর্থাৎ আমার মনে হয় যে তার প্রতিদিন প্রতি রাত্রে 5-6টা পুরুষের দরকার। তো 5-6টা পুরুষ যাদের লাগে সে খানকি না ভালো? আপনারাই বলেন। 5-6টা পুরুষ যে ব্যবহার করে সে খানকি, সে ভালো মানুষ হইতে পারে না। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? সেই জন্য আমি তসলিমা খানকি বলেছি, কারণ তার লেখার মধ্যে তিনি লিখেছেন, তার বইয়ের মধ্যে লিখেছেন একটা মহিলা 5-6 জন পুরুষের দরকার। তো তার 5-6 জন পুরুষের দরকার, প্রতি রাত্রে 5-6 জন পুরুষের তার দরকার। প্রিয় ভাইয়ের আমার, আজকে নারীবাদী সংগঠনের কর্মী যারা আছে তাদের খোঁজখবর নিয়ে আপনি দেখেন। নারীবাদী সংগঠনের কর্মী যারা আছে তাদের খোঁজখবর নিয়ে আপনি দেখেন, তাদের বিবাহ একটা হয় নাই, 2টা 3টা 4টা 5টা, কেউ 10টা, কেউ মনে করেন যে এখন স্বামীও নাই। আছে কি আছে না? আপনারা খোঁজখবর নিয়ে দেখেন। আমি খোঁজখবর নিয়ে দেখেছি এবং জেনেছি। জানার পরে আমি কথা বলতেছি। অজানাভাবে আমরা কথা বলি না। আলেম সমাজ অজানাভাবে কোনো কথা বলে না। কথা ঠিক না বেঠিক? আলেম সমাজ যা জানে, যা সত্য সেটাই বলে, যা সত্য সেটাই বলে, অন্য কিছু বলে না। কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন বাংলাদেশ এখন এনজিওগ্রাম চলতেছে। এনজিওগ্রাম কেন চলতেছে, কেন বললাম? অনেকেই এটার ব্যাখ্যা চাইবেন, অনেকেই এই সম্পর্কে জানেও না। কথা ঠিক না বেঠিক? উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে আপনি গিয়া দেখেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছে বেশিরভাগ এনজিও কর্মী। বেশিরভাগ কি এনজিও কর্মী। সেই জন্য বলেছি বাংলাদেশের মধ্যে এখন এনজিওগ্রাম চলতেছে। তো মেরে মহতরম দুস্থ বুজুর্গ, তাদের চেহারা এবং কথাবার্তাতে বোঝা যায়, তাদের চেহারা এই ধরনের এবং কথাবার্তাতে বোঝা যায় তারা নারী না পুরুষ। তাদের বোঝা কোনো কঠিন ব্যাপার। অর্থাৎ তাদের চেহারা যেই ধরনের এবং তাদের কথাবার্তাতে নারী না পুরুষ তাদেরকে ধরা যায় না। নারী না পুরুষ তাদেরকে ধরা যায় না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আপনারাই বলেন, একজন ছেলে মানুষের, একজন পুরুষ মানুষের দাড়ি থাকবে অথবা মুছ থাকবো। কথা ঠিক না বেঠিক? দাড়ি আছে অথবা
মোষ আছে, মোল্লাদের দাড়ি আছে, অন্যদের দাড়ি নাও থাকতে পারে, কথা ঠিক না বেটি? আলেম সমাজের দাড়ি আছে, অন্যান্য লোকেরও দাড়ি আছে, অন্যান্য লোকও সুন্নত মোতাবেক চলে। বাংলাদেশের শুধু আলেম সমাজের সুন্নত মোতাবেক চলে তা না, অনেক মুসলমান বাংলাদেশের মধ্যে সুন্নত মোতাবেক তারা চলে, আলেম না হলেও চলতেছে, কথা ঠিক না বেঠিক? তো অনেক আছে যারা পুরুষ, তাদের দাড়ি থাকবে অথবা মুছ থাকবে, কথা ঠিক না বেঠিক? তাদের দাড়িও নাই, মুছও নাই, তাদের দাড়িও নাই, মুছও নাই, এবং তাদের কথাবার্তাতে এই ধরনের বলা যায় তারা নারী না হিজড়া, তাদেরকে ধরা বহুত মুশকিল, অর্থাৎ কঠিন ব্যাপার তাদেরকে ধরা। আমার মনে হয় তাদেরকে চিহ্নিত করতে হলে তাদের প্যান্ট খুলতে হবে, কথা ঠিক না বেটি? তাদেরকে চিহ্নিত করতে হলে তাদের প্যান্ট খুলতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হলে তাদের প্যান্ট খুলতে হবে। ইউনূস সরকারকে আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, ইউনূস সরকারকে আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, কোরআন এবং সুন্নাহর বিপক্ষে যাবেন না, কোরআন এবং সুন্নাহর বিপক্ষে যাবেন না, ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। অনতিবিলম্বে এই প্রস্তাব আপনি বাতিল করুন। বাংলাদেশ হলো অলি আল্লাহর দেশ, কথা ঠিক না বেটি? বাংলাদেশ কার দেশ? বাংলাদেশ কার দেশ? বাংলাদেশ হলো অলি আল্লাহর দেশ। বাংলাদেশ বেশিরভাগ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আলেম হলো বাংলাদেশের মধ্যে, কথা ঠিক না বেঠিক? পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আলেম বাংলাদেশের মধ্যে, এবং বাংলাদেশ হলো অলি আল্লাহর দেশ। এই বাংলাদেশ হলো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ, কথা ঠিক না বেঠিক? এই বাংলাদেশ হলো শাহপরান রহমতুল্লাহ আলাইহির দেশ। এই বাংলাদেশ হলো শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির দেশ। এই বাংলাদেশ হলো শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ, কথা ঠিক না বেঠিক? এই বাংলাদেশ হলো শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবনগুরি রহমতুল্লাহ আলাইহির দেশ। এই বাংলাদেশ হলো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির দেশ। এই বাংলাদেশ হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির দেশ। এই বাংলাদেশ হলো আল্লামা মামুনুল হক রহমতুল্লাহ আলাইহির দেশ। এই বাংলাদেশের মধ্যে প্রায় 1 কোটি আলেমের দেশ হলো বাংলাদেশ, কথা ঠিক না বেঠিক? এই বাংলাদেশের মধ্যে আপনি কোরআন এবং সুন্নাহর বিপক্ষে কথা বলবেন, কোরআন এবং সুন্নাহর বিপক্ষে আইন করবেন, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে আপনি প্রস্তাব পাশ করবেন, এবং আলেম সমাজ বসে বসে আঙ্গুল চুষবে, এটা কখনো হইতে পারে না, কথা ঠিক না বেঠিক? প্রয়োজন পরে আমরা মাঠে নামবো, প্রয়োজন পরে আমরা যেইভাবেই হোক না কেন আমাদের রক্তের বিনিময়ে হলেও আমরা আমাদের কোরআন এবং সুন্নাহকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করব, কথা ঠিক না বেঠিক? সকলে আপনারা রাজি আছেন না? ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ তাআলা আমিও রাজি আছি ইনশাআল্লাহ তাআলা। কোরআন এবং সুন্নাহর বিপক্ষে যদি কোনো কিছু করা হয়, আপনারা জানেন অতীতের ঘটনা আপনাদের সবক নেওয়া দরকার আছে। তার কারণ অতীতের সরকার কি করেছে, অতীতে যারাই কোরআনের বিপক্ষে কাজ করেছে, যারাই নবীর বিপক্ষে কাজ করেছে, পৃথিবীর মধ্যে তারাই ধ্বংস হয়ে গেছে, কথা ঠিক না বেঠিক? যুগে যুগে মানুষগুলি এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে অসংখ্য নবী রাসূলকে মহান রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এবং যারাই নবীদের বিরোধিতা করেছে, যারাই সুন্নতের বিরোধিতা করেছে, যারাই আল্লাহর বিরোধিতা করেছে, তারাই যুগে যুগে ধ্বংস হয়েছে, কথা ঠিক না বেঠিক? যুগে যুগে পৃথিবীর মধ্যে ধ্বংস হয়েছে, এবং আখিরাতের মধ্যে তাদের স্থান হবে জাহান্নাম, কথা ঠিক না বেঠিক? আখিরাতে তাদের স্থান হবে জাহান্নাম। তাই আমি বলতে চাই ইউনূস সরকার, আপনাকে আমরা প্রথম থেকে সমর্থন করে আসছিলাম, আপনাকে আমরা এখনও সমর্থন করি, কিন্তু একটা কথা আপনি মনে রাখবেন, কোরআন এবং সুন্নাহর বিপক্ষে কাজ করবেন, আমরা কিন্তু বসে থাকবো না।
আমরা কিন্তু আলেম সমাজ যারা তারা আঙ্গুল চুষব না, আমরাও মাঠে নামবো এবং আপনারা পালানোর সুযোগ থাকবে না। শেখ হাসিনা তো ইন্ডিয়া গেছে, কিন্তু অন্যান্য যারা আছে বাংলাদেশের মধ্যে যারাই দুর্নীতি করবে, যারাই কোরআনের বিপক্ষে যাবে, যারাই হাদিসের বিপক্ষে যাবে, যারাই আলেমদের বিপক্ষে যাবে, তাদের স্থান বাংলাদেশে হবে না এবং তাদের স্থান পৃথিবীর অন্য কোনো জায়গার মধ্যে হবে না। প্রিয় ভাইয়ের আমার, আপনারা সকলেই ইনশাআল্লাহ তাআলা অবগত থাকবেন। আপনাদেরকে যেই সময় ডাক দেওয়া হয়, আলেম সমাজ যেইখান থেকে ডাক দিবে সেইখান থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা মাঠে নেমে পড়বো ইনশাআল্লাহ। কথা ঠিক আছে না? ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা